হ্যাঁ, আমি দেখাচ্ছিলাম বিগত সালে কোন ধরনের কোশ্চেনগুলো এসেছিল। তো আগে আমি দুটো জেলার দেখিয়েছি, আজকে আমি জলপাইগুড়ি জেলার দেখাবো যে আগের সালগুলোতে কোন ধরনের কোশ্চেনগুলো এসেছিল। তো এইখানে হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে, প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়। পরবর্তী কোশ্চেন হচ্ছে, অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। এগুলো শুধুমাত্র জলপাইগুড়িতে এসছে বলে অন্য জেলা আসবে সেটা কিন্তু নয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা থেকে কোশ্চেনগুলো আসতে পারে। আমাদের মুর্শিদাবাদের আইসিডিএস পরীক্ষা হবে, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন এসেছিল। তো এগুলো এখন থেকেই রেডি করে রাখতে হবে। যে কোনো পরীক্ষায়, বিশেষ করে আইসিডিএস পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসে। আমরা দেখছি, কতগুলি সালে রিসার্চ করছি, সেখান থেকে পড়ব, নতুন কিছু পড়ব, তাহলে আশা করছি সমস্ত কোশ্চেন অ্যান্সার দিতে পারবো। পরে কোশ্চেন, ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়। আইসিডিএসের কোশ্চেন কিন্তু একদম মেন বিষয় থেকে তুলে দেয়, অত গভীরে কোশ্চেন হয় না। পরের কোশ্চেন, প্রথম ভারতীয় হিসাবে কে বিলেতে যাত্রা করেন? রাজা রামমোহন রায় প্রথম বিদেশে গিয়েছিলেন। প্রথম টেলিফোন কোথায় চালু হয়? না কলকাতায়। ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়? এটা পালি ভাষায় লেখা হয়েছিল, বৌদ্ধদের ধর্মগ্রন্থ এটা। ভারতের কত বছর অন্তর লোক গণনা করা হয়? 10 বছর অন্তর লোক গণনা করা হয়, যেটাকে বলা হয় সেন্সাস অফ ইন্ডিয়া। ভারতের সব থেকে জনবহুল রাজ্য কোনটি? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের প্রথম বিচারালয়ের নাম কি? মানে প্রধান বিচারালয়, অর্থাৎ সব থেকে বড় বিচারালয়, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতের জাতীয় পশু কোনটি? ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। তাহলে এখানে ভারতের যতগুলো আছে জাতীয় পশু, জাতীয় গাছ, জাতীয় ফুল, আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জাতীয় পশু, ফল, পাখি সবগুলো পড়তে হবে। এগুলো আমি পরবর্তী ভিডিওতে আবার জানিয়ে দেবো। ততক্ষণ সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ক্লাস করতে থাকুন। গুগলি কোন খেলায় শোনা যায়? এটা হচ্ছে ক্রিকেট খেলাতে শোনা যায়, এটাকে বলে গুগলি বল। সিপাহী বিদ্রোহ কত সালে হয়? 1857 সালে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? ইনি হচ্ছেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও। হংকং কোথায় অবস্থিত? এটা একটা চীনের বিখ্যাত দেশ, চীনের একটি বড় শহরের নাম হচ্ছে হংকং। সাধারণ লবণ, অর্থাৎ আমরা যে লবণটা খাই খাদ্য হিসাবে, সেটা হচ্ছে, তার সংকেত কি? তার সংকেত হচ্ছে NaCl। ধাতুকল্প কাকে বলে? ধাতুর সংখ্যা আয়তন বেশি হলে সেটা তাকে বলা ধাতুকল্প। পরের কোশ্চেন হচ্ছে, একটি তরল ধাতুর নাম লেখো। পারদ। আমরা দেখছি এখানে ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, কেমিস্ট্রি সব কোশ্চেনে থাকছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ সব, অর্থাৎ তোমাকে সব বিষয়ের জন্য একটা বেসিক নলেজ রাখতে হবে। আর আশা করছি ক্লাসগুলো করলে তুমি ভালো র্যাঙ্ক করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট শৃঙ্গে ওঠেন? ইনি হচ্ছেন বাচেন্দ্রী পাল। ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? মালদা জেলায়। আইনে আকবরী কার লেখা? আবুল ফজলের লেখা। ভাস্কো ডা গামা ভারতবর্ষে কোন বন্দরে প্রথম এসেছিলেন? কালিকট বন্দরে। ভারতের নৌবাহিনী দিবস কোন দিনকে বলা হয়? এটা হচ্ছে 15 ডিসেম্বর। আর এখানে কিছু ইংলিশ অনুবাদ করতে দিয়েছিল, তো এগুলো টেন্স পড়তে হবে। টেন্স পড়লে সবগুলো পড়া সম্ভব হবে। কিছু বাংলার ব্যাকরণ ছিল, সন্ধি বিচ্ছেদ, এখানে কিছু বিপরীত শব্দ ছিল, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এক কথায় প্রকাশ ছিল, লিঙ্গ পরিবর্তন ছিল, কারক বিভক্তি ছিল। এই ধরনের কিছু ব্যাকরণ কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে, অর্থাৎ সব বিষয়ে কিন্তু একটা বেসিক নলেজ রাখতে হবে। তো সঙ্গে থাকুন, আমি সব বিষয়ই পড়াবো, প্রত্যেক দিন ক্লাস করতে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।